This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি আশা করি সোমবার দিন আমাকে যাওয়ার অনুমতি দেবেন। আমার স্পেসিফিক 10টা পয়েন্টে যাওয়ার আবেদন আমি করেছি। সবগুলোই ধুলিয়ান, শামসেরগঞ্জ এবং সুতি। আমাকে মোথাবাড়িতে 4টে পয়েন্ট দিয়েছিলেন। আমি কোর্টের অর্ডার একদম ভায়োলেট করিনি। কোর্ট বলেছিল স্পিচ দিতে না, কোর্ট বলেছিল কোনো পলিটিক্যাল র্যালি করতে না, একা যেতে বলেছিল। আমি কমপ্লিটলি কমা পূর্ণচ্ছেদ কোর্টের অর্ডার ফলো করেছি। এক্ষেত্রেও আটকাতে পারবে না, যাব এবং যা করার করব। রাজ্যপালের কথা ইনারা শুনতে বাধ্য নন, কিন্তু রাজ্যপাল যা যা কাগজ চাইবে, সে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট হলো তার কপি দিতে বাধ্য। সংবিধানের 188। আপনি অবাক হয়ে যাবেন, স্বাধীনতার পরে এই গভর্নরকে রিপোর্ট দেয় না, আর এই গভর্নর সাহেবও হজম করছেন। নয় সাংবিধানিক রাষ্ট্রপতিকে ওনার রিপোর্ট করা উচিত, নয় আমি আরটিআই করেছি, আমাকে কপি দিলে তো আমি কোর্টে চলে যাই। রাজভবনের অফিস কন্ট্রোল বাই মমতা ব্যানার্জি, আমার আরটিআইয়ের উত্তর পাইনি আমি। তাই গভর্নর, আমি মনে করি তিনি সব বুঝতে পারছেন, বোঝেন, অসহায় অসহায়। এটা তো হিন্দু শূন্য করার পরিকল্পনা। তাই বিজেপি স্ট্যান্ড আক্রান্তদের পক্ষে, আক্রান্ত হিন্দুরাই। সিপিএমের স্ট্যান্ড খুব ক্লিয়ার, ওরাও অ্যাপিজমেন্ট পলিটিক্সটা করছে। মমতা ব্যানার্জি সরাসরি করছে, ও ঘুরিয়ে করছে, হলো সিপিএমের স্ট্যান্ড। কংগ্রেস বুঝতে পারছে যে তাদের যে মুসলিমগুলো ভোট দিয়েছিল 24-এ, সেই মুসলিমগুলোকে মমতা ব্যানার্জি দাঙ্গা লাগিয়ে নিয়ে নিল। এটা কংগ্রেসের লোকরা বুঝতে পারছে, ঈশা খান চৌধুরীও বুঝতে পারছে, অধীর রঞ্জন চৌধুরীও বুঝতে পারছে। কিন্তু তারা নিরুপায়, তাদের কিছু করার নেই, কারণ দিল্লির নেতারা তাদের এখানে চায় না এখানে কংগ্রেস থাকুক। এবারে থাকলো তৃণমূল কংগ্রেস এই দাঙ্গাটা করিয়েছে।